বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এই দেখুন, আজকে আমি পরুল দিয়ে চিংড়ি ভাজি করব, মানে চিংড়ি মাছ দিয়ে পরুল ভাজি করব। আমরা তো চট্টগ্রাম ভাষায় পরুলই বলি, আপনারা বলেন কি জানি না, তবে আরেকটা জানি যে ওটা ধুন্দুল। এই যে রসুনটা থেতো করে প্রথমে দিয়ে দিলাম। আজকে তো রান্না করে জানালাও মেলতে পারতেছি না, বৃষ্টি পানি সব ঘরে ঢুকতেছে, অনেক বৃষ্টি হচ্ছে, রান্না করতে অন্ধকার অন্ধকার লাগে। এটা এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এক মুঠো। এটা দেখুন, এই যে চিংড়ি মাছ দিয়ে পরুল রান্না করব, রান্না না ভাজি, চচ্চড়ির মতোই। এটা পেঁয়াজ আর রসুনটা একটু সামান্য একটু লাল লাল হওয়ার পরে একটু জিরা বাটা দিয়ে দেবো। এটা একটুখানি করে জিরা বাটা দিলাম। এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, দিয়ে দেবো হলুদের গুঁড়ি, হলুদ আর একটু দিতে হবে, দিয়ে দেব লবণ, দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা। আমি সবসময় হলুদ সর্ষেটা বেটে দিই, কালোটা আমি আনিও না, দিও না, কারণ আমাদের এখানে বেশি হলুদটাই পাওয়া যায়, সর্ষে কালোটা অনেক কমই পাওয়া যায়, বড় বাজার ছাড়া এখানে পাওয়া যায় না। তবে আমার থেকে কালোটার থেকে হলুদ সর্ষেটাই বেশি ভালো লাগে। এখন এগুলো একটু তেলের মধ্যে একটু সামান্য কষিয়ে নেব। এটা এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার মধ্যে একটু কষিয়ে নিই। এটা চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে, এখন একটু পানি দিয়ে দিই। এটা এখন পরুলটা দিয়ে দেব। একটু একটু ঢাকনি দিয়ে ঢেকে দিই, তারপর কমে যাবে কিছুক্ষণ পর। প্রথমে একটু জুড়ো করে দিই, উতরাই যাক। এটা নাড়তে যাই, দেখলাম যে একটু মশলাটা নিচে লেগে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন দেখি যে আবার পানি বের হয়ে যাচ্ছে, একটুখানি দিছি। যে প্রথমে তো মশলা লাগতে গিয়ে দেখি যে একদম লেগে যাচ্ছে, যাক জুড়ে জাল দিয়ে কমাই ফেললে হবে। দেখুন বন্ধুরা, এক গাদা পানি হয়ে গেছে, দেখছেন? আমি যখন আরো পানি দিতেছি তখন আমার মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই পানি দিছি। এখন দেখুন কি অবস্থা, এগুলো সব জুড়ে জাল দিয়ে আমি শুকাই নেব। তো এটা পানি টেনে গেছে, আর একটু টানতে টানতে চলুন, আমার একটা প্রিয় জিনিস আপনাদের সাথে আজকে আবার শেয়ার করি। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে আমার প্রিয় জিনিস, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এটার গ্লাস ছিল, গ্লাসটা কিন্তু ঘর পাল্টানোর সময় ভেঙে গেছে। তো দেখুন, এটা আমার বোনের দিয়া একটা স্মৃতি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বড় বোন দিয়েছে আমাকে। দেখুন, অনেক ভালো লাগে আমার খাটটা, আমার থেকে তেমন দামি কিছু নাই, এই দুই একটা আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানাইয়েন। তো চলুন, রান্নাটা হয়ে গেছে দেখাই। এই তো দেখুন, আমি আজকে আর এটাতে ভাজির মতো করার দরকার নাই, এমনিতে একটু একটু ঝোল থাক, কারণ ঝোল বেশি পড়ে গেছে দিকে, মানে আরও বের হয়ে গেছে, তাই এই জন্য শুকাতে শুকাতে এতটুকু তারছে। আজকে এইভাবে খাওয়া হবে, সমস্যা নেই, এভাবেও মজা হয়। তো কেমন হয়েছে আমার রান্নাটা আর আমার ওই পছন্দের জিনিসটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর বেশি ভালো লাগলে তো আমি জানি আপনারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, ভালো লাগলে, আর না লাগলে তো থাকবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
বন্ধুরা ভুল হয়ে গেছে, দেখুন আমি ধনে পাতা টমেটোটা দিলাম না, আসলে আমি মনে হয় ভালো রাঁধুনি না। এই যে দেখুন এখন দিয়ে দিলাম, বিদায় নিয়ে এখন আবার টমেটো ধনিয়া পাতাটা দিলাম, কারণ এগুলো না দিলে আমার থেকে তরকারি ভালোই লাগে না। তো এটা আমি প্রায় 2 মিনিট পর নামিয়ে ফেলবো। এটা তো হয়ে গেছে, শুধু টমেটোর জন্য আমি 2 মিনিট রাখবো। ব্যাস, আপনারা ভালো থাকবেন। আবার আল্লাহ হাফেজ। নতুন পুরাতন সবাইকে বিদায় নিয়ে এখানে রান্না শেষ করলাম।